হরে কৃষ্ণ। রাধাষ্টমী উপলক্ষে আজকে আমরা রাধারানীর কিছু তত্ত্ব বিষয়ক আলোচনা করব। তো শ্রীমদ্ ভাগবতমে রাধারানীর সম্পর্কে কোনো উল্লেখ পাওয়া যায় না। অনেকে মনে করেন যে রাধারানীর আসলে কোনো অস্তিত্বই নেই। গৌড়ীয় বৈষ্ণবরা জয়দেবের গীত গোবিন্দ বা বড়ু চণ্ডীদাসের কৃষ্ণ কীর্তন বা বিভিন্ন পদাবলী থেকে রাধারানীর একটি কাল্পনিক দেবী চরিত্র নির্মাণ করেছে। কেন কি শ্রীমদ্ ভাগবত, যেটি কিনা শ্রীকৃষ্ণের সমস্ত লীলা যাতে বর্ণনা রয়েছে, সেখানে রাধারানীর কোনো কথার উল্লেখই নেই। এমনকি রাসলীলাতেও কোনো রাধারানীর কথা বলা হয়নি। তারপরে বিষ্ণু পুরাণ, হরিবংশ, যেখানে কিনা শ্রীকৃষ্ণের সমস্ত লীলা বর্ণনা রয়েছে, সেখানেও রাধারানীর কোনো উল্লেখ নেই। মহাভারতেও রাধারানীর সম্পর্কে কিছু জানা যায় না। তাই অনেক পণ্ডিতজনেরাও এটা মনে করেন যে আদৌ কি রাধারানীর কোনো অস্তিত্ব রয়েছে, আদৌ কি রাধারানী কোনো শাস্ত্রীয় তার বর্ণনা রয়েছে কিনা। তাই আজকে আমরা দেখাবো যে বেদে রাধারানীর কথা কোথায় উল্লেখ রয়েছে এবং বেদে রাধা শব্দে কি বোঝানো হয়েছে। তো প্রথমে আমরা ঋগ্বেদ থেকে দেখব। ঋগ্বেদের প্রথম মণ্ডলের 30 সূক্তের পঞ্চম মন্ত্রে বলা হয়েছে, স্তোত্রম রাধানাম পতে গির্বাহ বিরাজস্যতে বিভূতিরস্তু সুনৃতাঃ। স্তোত্রম রাধানাম পতে, এখানে রাধারানীর কথা স্পষ্ট উল্লেখ রয়েছে। সায়নাচার্য এর অনুবাদ করেছেন যে, হে ধনপালক স্তুতিভাজন বীর, তোমার এই স্তোত্র তোমার বিভূতি প্রিয় ও সত্য হোক। এবং আরেকটি ঋগ্বেদে বলা হয়েছে, বরুণঃ প্রাবিতা ভুবন মিত্র বিশ্বাভিরুতিভি করতাং নসু রাধসঃ। তো সায়নাচার্য এই শ্লোকের রাধা শব্দে ধন, সম্পদ, ঐশ্বর্য এরকম অর্থ করলেও শ্রীমদ্ ভাগবতে দ্বিতীয় স্কন্ধে ব্যাসদেব রাধা পদের কি অর্থ করেছেন আমরা দেখে নেব। দ্বিতীয় স্কন্ধে 4th অধ্যায় 14 নম্বর শ্লোকে ব্যাসদেব বলছেন, নমো নমস্তে স্ত্রীসভায় সাত্বতাং বিদুর কাষ্ঠায় মুহুকুযোগিনাম নিরস্ত সাম্যাতিশয়েন রাধসা স্বধামনি ব্রহ্মণি রহস্যতে নমঃ। তো সুখদেব গোস্বামী পরম পুরুষ শ্রীকৃষ্ণের ধ্যান বিষয় বলতে গিয়ে এই শ্লোকটি মঙ্গলাচরণ হিসেবে করেছেন। তিনি এই শ্লোকে কি বলছেন, যে সেই শ্রীকৃষ্ণকে বারবার প্রণাম করি, যিনি ভক্তগণের পালক ও ভক্তিহীন মানুষের পক্ষে দুর্বিজ্ঞেয়, মানে সহজে তাকে ভক্তিহীন মানুষেরা জানতে পারে না। তার সমান বা তার থেকে অধিক কেউ নেই। তিনি কি করেন না, স্বধামনি, নিজের ধামে অর্থাৎ ব্রহ্মণী, ব্রহ্মপুরে রমণ করেন। কার সাথে না, রাধসা অর্থাৎ রাধা রানীর সাথে তিনি স্বধামে ব্রহ্মপুরে মথুরা মণ্ডলে তিনি রমণ করেন। এখানে রাধস পদের দ্বারা বোঝানো হয়েছে ভগবানের স্বরৈশ্বর্য। ভগবান ও জীবের মধ্যে পার্থক্য হচ্ছে এটাই যে ভগবানের মধ্যে স্বরৈশ্বর্য থাকে আর জীবের মধ্যে কিন্তু স্বরৈশ্বর্য থাকে না। তাই জন্য জীব মায়ার দ্বারা কবলিত হয়, কিন্তু ভগবান কখনো মায়ার কবলিত হন না। বরং কি করেন না, বরং তিনি মায়াকে দূরে রাখেন। তাই জন্য ভাগবতের প্রথম শ্লোকে কি বলা হয়েছে, ধামনা স্বেন সদা নিরস্ত কুহকম, তিনি মায়াকে দূরে রাখেন, তাই জন্য তিনি ভগবান। কিভাবে দূরে রাখেন না, এই স্বরৈশ্বর্যের দ্বারা, বা তার এই স্বরৈশ্বর্য হচ্ছে তার অচিন্ত শক্তি, চিৎ শক্তি বা লাদিনী শক্তি। এই লাদিনী শক্তির দ্বারাই তিনি মায়াকে তার থেকে দূরে রাখতে পারেন এবং এই জন্যই তার থেকে জীবের পার্থক্য। এই লাদিনী শক্তি বা চিৎ শক্তির সঙ্গে ভগবান কি করেন না, ব্রহ্মপুরে রমণ করেন। এই স্বরৈশ্বর্যের যে অধিষ্ঠাত্রী দেবী বা এই লাদিনী শক্তি যে, তাকেই বলা হয় রাধস। তাই ব্যাসদেব রাধস পদে ভগবানের স্বরৈশ্বর্যের অধিষ্ঠাত্রী দেবী রাধারানীকেই বুঝিয়েছেন। এখন সায়নাচার্য অন্যরকম অর্থ করেছেন, কিন্তু ব্যাসদেব কিন্তু রাধস পদে ভগবানের স্বরৈশ্বর্যের অধিষ্ঠাত্রী শক্তিকেই বুঝিয়েছেন। শ্রী চৈতন্য চরিতামৃতেও কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ভাগবতের এই শ্লোকটিকে ব্যাখ্যা করে বলেছেন, শ্রী রাধারানী হলেন কৃষ্ণের সর্ববিধ ঐশ্বর্যের অধিষ্ঠাত্রী শক্তি। তিনি বলেছেন, কিংবা সর্বলক্ষ্মী কৃষ্ণের সর্ববিধ ঐশ্বর্য তার অধিষ্ঠাত্রী শক্তি সর্বশক্তিবর্য।
রাধারানী হলেন কৃষ্ণের সর্ববিধ ঐশ্বর্যের অধিষ্ঠাত্রী শক্তি। এবারে আমরা অথর্ববেদে একটি মন্ত্রে রাধারানী এবং তার যে অষ্টসখী তাদের সম্পর্কেও বর্ণনা পাবো। অথর্ববেদে বলা রয়েছে রাধে বিশাখে সহভানুরাধে। এখানে রাধা, বিশাখা ও অনুরাধা অর্থাৎ ললিতা দেবীর কথা বলা হয়েছে। সায়নাচার্য এই মন্ত্রে রাধা, বিশাখা, অনুরাধা শব্দের অর্থ নক্ষত্র বুঝিয়েছেন। এখন এই শ্লোকে যে রাধা, বিশাখা ও অনুরাধা বলতে রাধারানী ও বিশাখা দেবী এবং অনুরাধার কথাই বলা হয়েছে তা কি করে বোঝা যাবে? কারণ স্কন্দ পুরাণে একটি শ্লোকে বলা হচ্ছে যে শ্রীকৃষ্ণ হলেন চন্দ্র স্বরূপ, আর ষোড়শ গোপী মানে 16 জন গোপী হলো ষোড়শ কলারূপা শক্তি। চন্দ্র যেমন প্রতিপদ তিথি থেকে দ্বিতীয়া, তৃতীয়া এভাবে ক্রমে ক্রমে সঞ্চরণ করেন, সেরকম কৃষ্ণ পর্যায়ক্রমে বিভিন্ন গোপীদের সাথে বিহার করেন। তাই জন্য এখানে রাধারানী, অনুরাধা অর্থাৎ ললিতা ও বিশাখা দেবীকে নক্ষত্রের সাথে তুলনা করা হয়েছে এবং কৃষ্ণকে চন্দ্রের সাথে তুলনা করা হয়েছে। স্কন্দ পুরাণে বলা হয়েছে তস্যৈতা শক্তয়ো দেবী ষোড়শৈব প্রকীর্তিতা চন্দ্ররূপী মতঃ কৃষ্ণ কলারূপাস্তু তা স্মৃতঃ সম্পূর্ণমণ্ডলা তাসাং মালিনী ষোড়শী কলা প্রতিপততিথিমারভ্য সঞ্চরত্যাসু চন্দ্রমা। অর্থাৎ চন্দ্র প্রতিপদ তিথি থেকে দ্বিতীয়া, তৃতীয়া এরকম করে বিভিন্ন নক্ষত্রে সঞ্চরণ করে বা বিভিন্ন নক্ষত্রে গমন করে, সেরকম শ্রীকৃষ্ণ 16 জন বিভিন্ন গোপীর সাথে বিহার করেন। সেই জন্য রাধারানীকে এবং বিভিন্ন গোপীদেরকে নক্ষত্রের সাথে তুলনা করা হয়েছে আর শ্রীকৃষ্ণকে চন্দ্রের সাথে তুলনা করা হয়েছে। এভাবে আমরা দেখলাম যে বেদে কোথায় কোথায় রাধারানীর কথা উল্লেখ রয়েছে এবং বেদে রাধারানী ও তার 8 জন গোপীদের কথাও কিন্তু উল্লেখ রয়েছে। ব্যাসদেব হলেন বেদের বিভাগকর্তা, তাই তিনি যে বেদের অর্থ করবেন সেই অর্থই কিন্তু সবচেয়ে প্রামাণিক। তিনি বেদ বিভাজন করেছেন বলে তাকে বেদব্যাস বলা হয়। পুরাণে কোথায় কোথায় রাধারানীর কথা উল্লেখ রয়েছে এবং 4 বৈষ্ণব সম্প্রদায়ের আচার্যরা তাদের রচনায় কোথায় রাধারানীর কথা উল্লেখ করেছেন, রাধারানীর পরম দেবীত্বের কথা স্বীকার করেছেন, তা এই ভিডিওগুলোতে দেখে নিন। রাধারানীর তত্ত্ব ও লীলা বিষয়ে আমরা আরও ভিডিও আনছি। এ বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানাবেন। হরে কৃষ্ণ।